হ্যালো গাইজ, সবাইকে স্বাগত করছি আমার আরেকটা নতুন ভ্লগে বা ভিডিওতে। আজকের ভিডিওটা একদমই আলাদা হতে চলেছে। তার কারণ হচ্ছে আমি যাচ্ছি হাওড়া টু দিল্লি পূর্বা এক্সপ্রেসে। কেন? এক্সাম দিতে। আমি যে কলেজে পড়ি তার মেন ইউনিভার্সিটি হচ্ছে দিল্লিতে। দিল্লি বলাটা ভুল হবে, হরিয়ানাতে। তো ওইখানে যাচ্ছি এক্সাম দিতে। সকাল সকাল তো বেরিয়ে পড়েছিলাম, আর উবের এত জ্বালাতন করেছে, বুকই হচ্ছিল না, আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম। তার মধ্যে হচ্ছিল প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, পুরো স্টেশন কাদা কাদা। তারপর পৌঁছে গেলাম সময় হাতে থাকতে হাওড়া স্টেশন। বাবা এখানে চা খাচ্ছিল, মাও চা খাচ্ছিল, বাট আমি খাইনি, কারণ আমার একটু ভয় ছিল যে গ্যাস ফ্যাস হলে কি প্রবলেম হবে। কারণ এটা হচ্ছে একদম ট্রিপের স্টার্টিংটা, আর এখনও পুরো এক সপ্তাহ বাকি ছিল। তো এই ঢুকলো আমাদের 12302 পূর্বা এক্সপ্রেস। এবার আমি কিছু কিছু নেচারের সিন দেখাবো, তার সঙ্গে মিউজিক দিয়ে দিয়েছি, তোমরা একটু এনজয় করে নাও। This is absolutely beautiful. Ni ni solo canta na ke umara nama bhumaya parvegale. আচ্ছা, এটা হচ্ছে রাত্রেবেলা আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, এখানে আমরা নেমেছিলাম ওইটা খুঁজতেই আর কি, কারণ জোম্যাটো ডেলিভারি বয়কে আমরা দেখতেই পারছিলাম না। এবার মোটামুটি খোঁজার পর আমরা এই বিরিয়ানিটা নিই, যেটা কি মানে অসম্ভব জঘন্য খেতে ছিল। You can say that I'm a fool and I don't know very much, but I think they call this love. One smile, one kiss. আচ্ছা, আশা করলাম তোমরা এই সিনটা দেখলে, যেটা আর কি সকালবেলার সিন। বিশ্বাস করো, ইট ফেল্ট লাইক হেভেন। এত সুন্দর লাগছিল দিল্লি ঢুকে। এটা ওই 7টা 7:30টার টাইমে। তারপর ট্রেন পাস হচ্ছিলো, আমাদের বসে বসে সময় আর কাটে না। কখন ভাবছি কখন গিয়ে পৌঁছাবো, কারণ দিল্লি থেকেও প্রায় 6 থেকে 8 ঘন্টার জার্নি করে উই হ্যাভ টু রিচ হরিয়ানা, কারণ সেখানে আমাদের ইউনিভার্সিটি। এই হচ্ছে দিল্লি স্টেশন, যেটা কি বেশ সুন্দর। বাট অবভিয়াসলি আমাদের হাওড়ার মতন, আমাদের হাওড়া অনেক বেটার, অনেক বড়, অনেক সুন্দর। বাট এটাও ভালো, বিকজ দিস ইজ দ্য ক্যাপিটাল অফ আর ইন্ডিয়া। এই হচ্ছে দিল্লির কিছু কিছু রাস্তা। আমি অনেক রাস্তার ভিডিও শ্যুট করেছি, মেবি সেখানে ভয়েস ওভার দেবো না, তোমরা এনজয় করো সিনসগুলো। আর এই যে বাসে করে যাচ্ছি না, এটা হচ্ছে মেনলি এসি বাস, যেটা আমাদের ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হয়েছিল, অবভিয়াসলি আমাদের থেকে টাকা নিয়ে। कायर जो थे वो शायर बने, अब क्या क्या करें ये इश्क में, ना कहते थे कुछ जो लगे এই ধাবাতে আমরা দাঁড়িয়েছিলাম। এই ধাবাতে অথেন্টিক হরিয়ানবি খাবার খেতে সেটা আর কি পাইনি। ওখানকার লোকেরা ভাত কিছু খায় না, তো ওরা আমাদের ওই পরোটা দিচ্ছিলো। আর আমরা হচ্ছে বাঙালি, ভাত না হলে চলে না। একে তো নিরামিষ, তার মধ্যে ওই পরোটা। তো বিশ্বাস করো, আজকের দিন থেকে আমাদের খাবার পুরো ওয়াট লেগে গেছিলো। মানে জাস্ট আমরা যতজন গেছিলাম 140 জন মতো ছিলাম আমরা, ওই বেঁচেছিলাম জাস্ট ওই পরোটা খেয়ে। তারপর এই দেখছো একটা পনিরের তরকারি দিয়েছিল, তার মধ্যে পনির তো নেই বললেই চলে। একজনের ডাল দিয়েছিল, বুন্দিওয়ালি রায়তা দিয়েছিল, আর পরোটা। আর এই দুটো বাসে করে আমরা আর কি যাচ্ছিলাম হরিয়ানা। তার মধ্যে ওখানে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বেশ ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তারপর আমরা এন্টার করলাম আমাদের ইউনিভার্সিটি। তোমরা বাইরের গেটটা দেখে আশা করি আন্দাজ করতে পারছো ইউনিভার্সিটিটা কতটা বড়। বিশ্বাস করো, মানে ইটস লাইক এ সোসাইটি। তুমি ঢুকলে ভিতরে বুঝতেই পারবে না, কারণ প্রচুর কোর্স অফার করা হয়। প্যারামেডিক্যাল থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, অ্যাভিয়েশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোর্স এখানে অফার করা হয়। তো প্রচুর বড় ইউনিভার্সিটি, অনেক বড় ইউনিভার্সিটি। আর আমাদের হোস্টেলটা অনেকটা ভিতরে ছিল, মানে হেঁটে হেঁটে প্রায় 600 থেকে 700 মিটার যেতে হবে, তারপর ইউনিভার্সিটি আসবে। আর বিশ্বাস করো, আমি এই পর্যন্ত কি এত পরিমাণ এক্সস্টেড ছিলাম। তারপর আমি যখন হোস্টেলটা দেখলাম, আমার মাইন্ড আর মুড দুটোই প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। মানে আমি এত নোংরা জায়গায় কখনো থাকিনি। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো হোটেলে বলছি, সরি, হোস্টেলে স্টে করছি বা করব। এখানে আর কি ওই দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ভলিবল কোর্ট, বাস্কেটবল কোর্ট ছিল, টেবিল টেনিস কোর্ট ছিল, টেনিস কোর্ট ছিল। এই হচ্ছে হোস্টেলটা। এটা তো আমরা ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছিলাম, তাই আর কি কী আর বলবো, মানে এত নোংরা ছিল। আর আমার প্রায় পড়তে পড়তে 8টা বেজে গেছিলো। আর এই যে জানলাটা দেখছো, এই জানলারও একটা কাহিনী আছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, পরে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। এখান থেকেই আর কি ভুতুড়ে সাউন্ড পাওয়া যাচ্ছিলো, আর উইচ ইজ অবভিয়াসলি ভেরি ট্রু। আর ওই একটা দেখছো ভেন্টিলেশন সিস্টেম, যেখান দিয়ে হাওয়া আসছিলো। এটা হচ্ছে গাইস তার পরের দিন সকাল। আমাদের কলেজের একদম পাশেই প্রচুর বড় বড় ক্ষেত আছে, যেখানে আর কি
ট্র্যাক্টর চাষবাস করছিল। আর এই হচ্ছে আমাদের হোস্টেল, খুবই নোংরা, বিশ্বাস করো প্রচণ্ড নোংরা ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটি পর্যন্ত পরিষ্কার, বাট এই হোস্টেলসগুলো এত নোংরা, পায়খানা থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে ইটস ভেরি ডার্টি, মানে প্রচণ্ড নোংরা। আর এই গামছা গায়ে দিয়ে আর কি ব্রাশ ফ্রাশ করে আমি রেডি হচ্ছিলাম, কারণ এক্সাম দিতে যেতে হবে। এক্সাম দিতে যেতেও আর কি 600 মিটার আর কি লাগবে। ওই দিকটা আছে হচ্ছে গার্লস হোস্টেল, ওই দিক দিয়ে আমাদের এক্সিট হবে। আর এই ভেতর দিয়ে ঢুকেই যে প্রথম ঘরটা যেটা দেখাচ্ছে, প্রথম জানলাটা এই পাশের লেফট সাইডের, সেটা হচ্ছে আর কি আমাদের রুম। এই যে এই জানলাটা দেখছো যেটা, এইটা হচ্ছে আমাদের রুম। এরপর মোটামুটি আমি রেডি হয়ে বেরালাম হচ্ছে ফার্স্ট এক্সাম দিতে। ওখানে দিল্লি হরিয়ানাতে প্রচণ্ড পরিমাণ গরম, ঠান্ডা একেবারেই না, ঠান্ডা তো বলাই যায় না, প্রচণ্ড পরিমাণ গরম। তারপর এক্সাম দিয়ে এসে আর কি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, তোমরা একটু মন দিয়ে শুনে নাও। দিস ইজ দ্য থার্ড ডে আমি এখানে আছি। আজকেও এক্সাম আছে, আজকে আর 3 দিন এক্সাম আছে। আজকের এক্সাম হলে আর 2টো এক্সাম বাকি থাকবে। কালকের এক্সামটা ভালোই গেছে, বাট এখানকার ম্যানেজমেন্ট একদমই ভালো না, অতীব জঘন্য ম্যানেজমেন্ট। ঠিক আছে, সব জিনিস পরে শেয়ার করবো। এক্সাম তো দিলাম, আর এদের এখানে বেশ বেশ গরমটা কম, বাইরে এখনও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, কারণ এটা একদম গ্রামের ভেতরে তো গরমের তো গও নেই। মানে এই হচ্ছে মাঠটা, মাঠ না এটা প্রচণ্ড বড় একটা এরিয়া। এই গেট দেবে, এখান থেকে আর কি বেরোতে পারি না আমরা। এখানে এই গাধা ভেড়া ছাগল চড়ায়, আর এইদিকে জানি না এরা কারা জানি না, বাট যাই হোক এই হচ্ছে ব্যাপার। এখানে একটা আলাদা রকমের শান্তি আছে, মানে শান্তি মানে কি, চুপচাপ, যেটা আমার একদমই পছন্দ না। কারণ যারা সিটিতে থাকে তাদের ক্যাওস লাইফটাই পছন্দ। আর এই হচ্ছে হোটেল, টেকর বয়েজ হোস্টেল, আমরা ওই পাশটা আছি। হোস্টেলটাও অতীব জঘন্য, ওই বাইরে থেকে দেখে যতটা ভালো মনে হচ্ছে ভেতরে অতটাই জঘন্য। এখানে এখন কারেন্ট চলে গেছে, কিন্তু ইনভার্টার নেই। মানে ইনভার্টার আছে বা জেনারেটার আছে যারা পার্মানেন্ট হোস্টেলে থাকে, বাট এই যারা র্যান্ডম আছে 5,000 টাকা করে নিয়েছে এই ওম স্টার্লিং ইউনিভার্সিটি। বাট হ্যাঁ, অতীব জঘন্য, মানে যারা আসবে তাদেরকে কি ঠকানোর জন্য সব করা, পুরোপুরি ঠকাবে, একদম ঠকাবে। আর তোমাদের শুধু টাকাই নেবে আর কিচ্ছু না। আর এই হচ্ছে এন্ট্রি, এই গেটটা বন্ধ হয়ে যায়। এই গেটটা বন্ধ হয়ে যায় 9:30 না 10টার দিকে গেট বন্ধ, 10:30 দিকে গেট বন্ধ করে দেয়। ওই পাশেরটা হচ্ছে গার্লস, আর ওইটা হচ্ছে আমাদের এক্সিট গেট। মানে এইখান দিয়ে আমি যখন বেরাবো না, বিশ্বাস করো আমার দিক খুশি আর কেউ হবে না, মানে এত জঘন্য জায়গা। আর এইখানেই আগের দিন একটা ইনসিডেন্ট হয়েছিল, যেটা তোমাদের আগে মেবি বলেছি ভয়েস ওভারে, যে নুপুরের শব্দ পেয়েছিলাম এই জায়গাটায় যখন 12টা 12:30 বাজে। যাই হোক, ওটা অন্য কোনো দিন বলবো কেসটা পুরোটা কী হয়েছিল। চলো আবার তো পড়ি, আর এক্সামটা দিতে যাই, দেখি আজকে কীরকম ঠিকঠাক হয় কিনা। তো গাইস, তারপর আমি করছিলাম রিভিশন, আর রিভিশন করে আমাদের 8টার মধ্যে ব্রেকফাস্ট করে নিতে হয়, নাহলে তারপর আর ব্রেকফাস্ট পাওয়া যায় না। এই দিয়েছিল পোড়া একটা পরোটা, যেটা কি অতীব জঘন্য খেতে, টক দই সেটাও অতীব জঘন্য খেতে, চাটার মধ্যে দুধ কম জল বেশি আর আচার। তো এই মোটামুটি এখন 12টা 15, 12টার সময় এক্সাম শেষ হলো। এই আবার একটা 304 পড়ছি, এটা কোডটা, এটা হচ্ছে 3rd সেমিস্টারের লাস্ট, এটা মেকানিক্যাল ভেন্টিলেশন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার অফ পেশেন্ট। আজকের মোটামুটি আমার এক্সামটা ভালোই হয়েছে, পড়ছে, ঠিক আছে, এটা ক্লাসরুম। আজকের এক্সামটা মোটামুটি কি, আজকের এক্সামটা কালকেরটা ভালো হয়েছে, আজকেরটা বেটার হয়েছে, দেখা যাক কী হয়। আর ওই দিকে হচ্ছে আমাদের ক্লাসরুম, এটা হচ্ছে টোটাল ক্লাসরুম। আর দেখবে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এখান থেকে না সেই ছোটোবেলায় শুনতাম না যে ক্ষেত দেখা যায়, দেখো জানলায় এক্সাম দিতে বসলে ক্ষেত দেখা যাচ্ছে, দেখো যেখানে তাকাবে সেখানে এরকম লম্বা লম্বা। এবার দেখো, আর প্রচুর বড় আর কি ফ্যাকাল্টিটা, দূর দূর বন্ধু। तुझे मिलके ये दिल मेरा बह जाएगा, इसी बात का डर है मुझको।